আশা করি এই 7 বছর জেল খেটে তোর শিক্ষা হয়ে গেছে। এবার একটু সৎ পথে চলার চেষ্টা করিস, তাতে তোর আর তোর ফ্যামিলির জন্য ভালো হবে। ঠিক আছে স্যার। আরে সজল না? হ্যাঁ। কোথায় ছিলি এতদিন? জেলে। ও হো, মনে পড়েছে। তুই তো 2 নম্বরই মাল পাচার করতে গিয়ে ধরা পড়েছিলি না? তো ভাই কতদিন জেল খাটলি? 7 বছর। বাপরে, 7 বছর! তো 7 বছর কেমন খাইলি জেলের ভাত? তো চেহারা দেখে মনে তো হচ্ছে তোকে খুব মারছে রে। সহ্য করতে পারছিস তো? আচ্ছা ছাড় এসব, কোথায় যাচ্ছিস? ওই তো বাড়ি যাচ্ছি। বাড়ি যাবি? তোর তো কোনো নিজের বাড়িই নাই। ছিলি তো মামার বাড়িতে, তাও আবার 7 বছর জেল খেটে আসলি। তোর মামা তোকে ঢুকতে দেবে তো আবার? এই যাস না ভাই, যাস না, তোর মামা তোকে ঢুকতেও দেবে না। মামা। কে রে? তুমি আমাকে চিনতে পারছো না মামা? আমি তোমার ভাগনা মামা, সজল। আরে এদিকে আয়, এদিকে আয়। আরে তুই এইভাবে কেন হুট করে বাড়ি চলে আসলি? আমাকে তো একটা ফোন করতে পারতি। কিভাবে করব? আমার কাছে তো ফোনই নাই। আরে তুই এখন কেন বাড়ি চলে আসলি? তুই জানিস কেউ যদি একবার দেখে ফেলে আমার মান সম্মানের কি হবে? কি বলছো মামা? আমি বাড়ি আসবো না তো কোথায় যাব? তুই জানিস না তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে? বোনের বিয়ে ঠিক হয়েছে? আরে এই জন্যই তো তোকে বাড়িতে ঢুকতে বারণ করছি। ছেলে পক্ষ যদি একবার জানতে পারে মেয়ের দাদা 7 বছরের জেল খাটা আসামি, তখন কি হবে বলতো? না না বাবা, আমি তোর জন্য আমার মেয়ের জীবনটা নষ্ট করতে পারবো না। তুই এখন যা, বাড়ি থেকে বেরিয়ে যা, বিয়ের পরে আসিস, যা। ঠিক আছে মামা, আমি চলে যাচ্ছি, কিন্তু বোনটাকে তো একটু দেখতে দাও। না না, পরে দেখিস। তুই তুই এখন যা রে বাবা, কেউ দেখে ফেললে আমার সর্বনাশ হয়ে যাবে, যা তুই। সময় বড়ই নিষ্ঠুর, দ্রুত এগিয়ে যায় আর প্রতিদিনে বুঝিয়ে দেয় আমার নিজের বেকারত্বের পরিচয়। হাতে একদম টাইম নেই, তাড়াতাড়ি যেতে লাগবে। উফ, মোবাইলটাও পড়ে গেল। কি ব্যাপার তুমি? এই কি চেহারার অবস্থা করেছো? কোথায় ছিলে এতদিন? জীবনটা হলো নদীর বাঁকের মতো, কোন সময় কোন দিকে মোড় নেয় বলা মুশকিল। শুনলাম জেলে ছিলে। তুমি তো এতটাও খারাপ ছিলে না। কি এমন ভুল কাজ করেছো যে জন্য পুলিশ তোমাকে জেলে নিয়ে গেল? একটা বেকার ছেলে জীবনে বেকারত্বের কারণে সে তার ভালোবাসার মানুষটা ছেড়ে যায়, এমনকি তার পরিবারের মানুষও যদি তার সঙ্গে ঠিক করে কথা বলে না, তখন সেই বেকার ছেলেটার কি আর করার থাকবে? তার মানে তুমি কি কোনো 2 নম্বরই কাজ করেছো? না, তবে ভেবেছিলাম ড্রাগস পাচার করব, কিন্তু আমার বিবেক আমাকে করতে দেয়নি। ভেবেছি সারা জীবন বেকারই থাকবো, কখনো খারাপ কাজ করব না, কিন্তু আমার ভাগ্য আমাকে ছেড়ে কথা বলেনি। সেদিন আমি একা একা বসেছিলাম, বেকারত্বের জন্য একা একা বসে কান্না করছিলাম আর ভগবানকে বলছিলাম, ভগবান কবে একটা চাকরি পাবো। কিন্তু হঠাৎ করে এখানে সবার ব্যাগগুলো চেক করো আর মেন গেটটা অফ করে দাও, যাতে আসামি বাইরে বেরোতে না পারে। ঠিক আছে? ভাই তোর বাড়ি কোথায়? স্যার পাশেই। এর ব্যাগটা চেক করো।
স্যার এটা আমার ব্যাগ না তো, এখনই একটা ছেলে এখানে রাইখে পালালো। স্যার এখানে মাল আছে। ঠিক আছে, একে জিপে তোলো, চলো। স্যার এটা আমার ব্যাগ না স্যার, এটা চলো, স্যার আমি কিছু দোষ করিনি স্যার। তোমার সঙ্গে অন্যায় হয়েছে, তুমি প্রতিবাদ করনি? অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারিনি। কি গো হইলো? চলো 4টার আগে বেরোতে লাগবে তো। তুমি যাও, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, বেশি সময় নেই, তাড়াতাড়ি এসো। হ্যাঁ তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে আমি বুঝতেও পারিনি। আমি শুধু সারা জীবন তোমাকে ভুলি বুঝে এসেছি। আমাকে ক্ষমা করে দিও। না, তোমার কোনো দোষ নেই। এটা আমার ভাগ্যেই ছিল। আমার ভাগ্যে না তুমি ছিলে, আর না আমার বাবা মা। আমার ভাগ্যে শুধু আছে আমার বেকারত্বের কারণে এই পোড়া কপালটা। ঠিক আছে, ভালো থেকো, আমি আসছি। বিধি তুমি কোন কলমে লিখেছ আমার ভাগ্য? আমি কি নই সুখের যোগ্য? কেন হয়ে গেলাম সবার চোখের বালি? কপালে সুখ লিখতে কি তোমার কলমে ছিল না কালি? যাই হোক বন্ধুরা, পার্ট 2টা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর পার্ট 1টা অবশ্যই দেখে আসবে, কমেন্টে রাখা রইল।